আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে কিভাবে মজাদার বট ভুনা তৈরি করতে হয়। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার একে একে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব মরিচ আর রসুন। এবার মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা বটগুলা। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লেবুর রস। এবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনাটা খুলে অনবরত নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে। এভাবে কষানো হয়ে গেলে বটটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। এভাবে মিডিয়াম আঁচে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যেন তলায় না লেগে যায়। বটটা যেহেতু অনেক শক্ত থাকে তো সেই জন্য আপনাদের ক্ষেত্রে কম বা বেশি সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে আমি দিয়ে দিব 4টা শুকনা মরিচ। মরিচটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব রসুন এবং মোটা করে কেটে রাখা পেঁয়াজ। এবার আগে থেকে রান্না করে রাখা বটের ভিতরে বাগারটা ঢেলে দিব। এ পর্যায়ে নেড়ে মিশিয়ে আরো 5 মিনিট এভাবে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু মজাদার বট ভুনা। এবার হাফ চামচ গরম মশলার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই সিনথিয়াস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।